মালদা সফরে আসতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরাতন মালদা শাহপুর অঞ্চলের নিত্যানন্দপুর মাঠে আগামী ২৬শে এপ্রিল করবেন সভা। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মালদায় নির্বাচনী প্রচারে আসছেন তিনি। তারই অঙ্গ হিসেবে হেলিকপ্টারের ট্রায়াল হয়ে গেল আজ। উল্লেখ্য, বায়ুসেনার হেলিকপ্টারে করে পুরাতন মালদার মাটিতে নামবেন তিনি। আর সেই বায়ুসেনার হেলিকপ্টারের ট্রায়াল হয় আজ বুধবার বিকেল আনুমানিক ৪টে নাগাদ এই ট্রায়াল হয়। আরও জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর আগমন নিয়ে সভাস্থল নিরাপত্তার চাদরে একেবারে মুড়ে ফেলা হয়েছে, যাতে কোনোরূপ আপত্তিকর ঘটনা না ঘটে। অন্যদিকে সেই সভাকে ঘিরে প্রস্তুতিও চলেছে জোর কদমে। আজ সেই সভাস্থল পরিদর্শনে যান বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখলেন তিনি। এছাড়াও এদিন সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট বিজেপি নেতা তাপস গুপ্তা সহ আরও অন্যান্য। এদিন উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক গোপাল চন্দ্র সাহা তিনি বলেন, আজ হেলিকপ্টারের ট্রায়াল রান হলো এবং সফল অবতরণ হয়েছে। আমরা খুব উৎসাহ আগামী দিনে প্রধানমন্ত্রীর আগমন নিয়ে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিশ্ববরণ্য নেতা, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের নেতা মাননীয় নরেন্দ্র মোদীজির বিগ সভা হতে চলেছে আমাদের এই মালদা জেলার মালদা শাহপুরে যে বাইপাস, এই নিত্যানন্দপুর মাঠে আগামী ২৬ তারিখ অর্থাৎ পরশু দিন সকাল ৮টায় সেই সভা হবে। তো আমরা সবাই কৃতজ্ঞ যে মোদিজি মালদার মাটিতে পদার্পণ করছেন। খুব আনন্দিত সমস্ত কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির সমস্ত শ্রেণীর মানুষ, শুধু ভারতীয় জনতা পার্টির কর্মী নয়, সমস্ত শ্রেণীর মানুষ যারা যখন শুনেছে মোদিজি মালদায় আসছেন সভা করতে, সবাই সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ প্রত্যেকে খুব খুশি, খুব আনন্দিত। এখানে প্রচুর লোকের সমাগম হবে, কয়েক লাখ লোকের, কয়েক লক্ষ ৩ থেকে ৪ লক্ষ লোকের সমাগম মালদায় সেদিন ২৬ তারিখ হবে। এটা খুব ভালো লাগছে। তার প্রস্তুতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঙ্গার লাগানো হচ্ছে, এখানে মঞ্চ তৈরি হচ্ছে, পাশে হেলিপ্যাড তৈরি হয়েছে, সাজাসজ্জা। আজকে কি হলো? আজকে যে হেলিপ্যাড তৈরি হয়েছে সেখানে হেলিকপ্টার ট্রায়াল হলো। ওটা তো ওদের নর্মসের মধ্যে পড়ে, প্রোটোকলের মধ্যে পড়ে, সে ট্রায়াল ওখানে হলো। ঠিকঠাক আছে কিনা, ট্রায়াল হয়ে গেল, সাকসেসফুলি হয়েছে। বায়ুসেনার বিমান এসছে, সে ট্রায়াল ওখানে হয়েছে, ল্যান্ডিং হয়েছে, ট্রায়াল সাকসেসফুল হয়েছে। তো প্রস্তুত। হ্যাঁ, উনি আমাদের যে এই উত্তর মালদা লোকসভা এবং দক্ষিণ মালদা লোকসভা, এই দুটো লোকসভা কেন্দ্র করেই এখানে সভা হচ্ছে এবং এই দুটো লোকসভায় বিজেপি জিতবে, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আছে। উত্তর মালদা লোকসভায় তো আমাদের প্রার্থী এখানে নির্বাচিত ছিল ২০১৯ সালে, উনি সিটিংয়ে এমপি আছেন আমাদের সম্মানীয় শ্রী খগেন মুর্মুজি। এবার উনি এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। উনি ব্যাপক ভোটে জয়লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। উনি তো জিতবেন অবশ্যই, লিড কত দেবেন সেটাই হচ্ছে কথা। মোদিজি আমাদের এই উত্তর মালদা লোকসভাতে সভা করতে আসছেন এবং পার্শ্ববর্তী যে লোকসভা আছে দক্ষিণ মালদা লোকসভা, গত 19-এ আমরা খুব কম ভোটে সেখানে আমাদের প্রার্থী আর নির্বাচিত হতে পারে, হেরেছে মাত্র খুব অল্প ভোটে, প্রায় ৮,০০০। আমরা সেই সিটে এবার নির্বাচিত, ওখানে বিজেপি নির্বাচিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের বাংলাতে আমাদের লক্ষ্য আছে যে এবার প্রায় 30-এর বেশি, মোর দেন 30 সিট ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। মানুষ বিজেপির সঙ্গে আছে, কারণ বাংলা জুড়ে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, যে দুর্নীতি চলছে, অধিকার সমস্ত শ্রেণীর ব্যক্তির মানুষের অধিকার যে লুট করা হচ্ছে, হরণ করা হচ্ছে। আপনারা কদিন আগেও দেখলেন যে হাইকোর্টে যে যারা চাকরি করতো এসএসসির মাধ্যমে, সব প্যানেল বাতিল করে দিচ্ছে। সেটাও সত্যের জয় হয়েছে, সেটা সত্য প্রতিষ্ঠা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, সেটা প্রমাণিত হচ্ছে। নেতা মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের বড় সমস্ত লিডাররা জেলখানায় তাদের স্থান হচ্ছে। দুর্নীতির পাশে কেউ নাই, চোরেদের সাথে কেউ নাই। এখানে সত্য প্রতিষ্ঠার জন্য মানুষের যে আন্দোলন লড়াই এবং আমাদের আন্দোলন লড়াই